হ্যালো বন্ধুরা, দুপুরবেলায় হঠাৎ করে বোন বলল, চল দাদা চালতে মাখা খাই। বোনের কথা শুনে আমি বললাম, ঠিক আছে চল। তারপর ভাবলাম এই দুপুরবেলায় বাজারে গেলে তো চালতে পাওয়া যাবে না। তারপর হঠাৎ করে মনে পড়লো আমাদের বাড়ির পাশেই তো একটা চালতে গাছ রয়েছে, সেই গাছে অনেক চালতা হয়েছে। বোন বলল, এত কি ভাবছিস দাদা, গাছটাতে তাড়াতাড়ি করে উঠে পড়। আমি কোনো কিছু চিন্তা না করে উঠে পড়লাম ফুল প্যান্ট পরে গাছে। বোন নিচে থেকে বলছে, দাদা তোকে পুরো বাদরের মতো লাগছে। বোনের এই কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না। চালতাগুলা বেশ বড় বড়ই ছিল, দেখতে পাচ্ছ। বোনকে বললাম, বোন চালতেগুলা কি করব? বোন বলল, নিচে ফেলে দে। বোনের কথা শুনে নিচে ফেলে দিলাম। তারপর আমিও গাছ থেকে নিচে নেমে এলাম। মোট 6টা চালতে পেরেছিলাম। তার মধ্যে 2টো চালতে গাছের মালিককে দিয়ে এসেছিলাম, আর 4টে মাখা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তারপর বোন চালতে কাটার জন্য আমাকেই বসিয়ে দিল। আস্তে আস্তে কাটতে লাগলাম। কি করব, সেরকম তো কাটতে পারি না, তাও চেষ্টা করলাম। কাটা শেষ হয়ে যাওয়ার পর হামানদিস্তা দিয়ে করতে শুরু করলাম। চালতা কোটার সময় যাতে আমার গায়ে ছিটে না আসে, ওই জন্য প্লাস্টিক দিয়ে চারি সাইডে ঢেকে নিলাম। এরপর ঠাম্মাকে বললাম, ঠাম্মা দেখো কোটা কি হয়েছে? ঠাম্মা বলল, হ্যাঁ হয়েছে। তারপর আস্তে আস্তে একটা চামচ দিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। বোনকে বললাম, এত কাজ করাচ্ছিস আমাকে দিয়ে? বোন একটা ডায়লগ দিল, বলল যে কষ্ট করলে কেষ্ট মেলে। এই যে আমাদের একজন অতিথি এসে দেখছে আমরা কি করছি। পর চালটাটা মাখানোর জন্য প্রয়োজনীয় লবণ, লঙ্কা ও চিনি দেওয়া হলো। এরপর ভালো করে চালতাটাকে মাখিয়ে নেওয়া হলো। তারপর বোন বলছে, দাদা সারাদিন তো এত কষ্ট করে চালতে পারলি, কাটলি, এখন একটু খেয়ে দেখ কেমন লাগছে। আমি বললাম, ওফ, ওয়াও, অসাধারণ।